আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো আছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন একটি দেশি জাতের গাভী গরু। এটি মূলত হাড্ডিসার গরু ছিল। এটা আমি আমার খামারে এনে চিকিৎসা দেওয়ার পরে এইরকম অবস্থা। তো এটি আমি এবার কোরবানি হাটে বিক্রি করব। তো আমি মূলত একটা হাড্ডিসার গরু নিয়ে এসে ১০০ দিন বা ১২০ দিন এরকম লালন পালন করে সেগুলো বিক্রি করে থাকি। তো হাড্ডিসার গরু লালন পালন করতে হলে তো অনেক সময় আ দেখা যায় যে হাট থেকে গরু নিয়ে আসার পরে সে গরুটা অত্যাধিক শরীরের অবস্থা খারাপ থাকে। তো এটা আমার খামারের বয়সে যে এই গরুটা আনার পরে সে গরুটা হাট থেকে আসলো, সে খুবই ভালোভাবে আসলো। আসার পরে খাওয়া-দাওয়া করে সে আর উঠে দাঁড়ায় না। তো এইরকম করে ৩ দিন সে উঠে দাঁড়ায় না। তাকে দোলনা পদ্ধতিতে দাঁড় করিয়ে রাখা হয়েছিল যাতে তার পায়ে যে রগ বা শিরাগুলো আছে যাতে এগুলো প্যারালাইসিস না হয়। সেই কারণে তাকে আমরা দড়ি দিয়ে এবং হচ্ছে তীরে তীরে দড়ি বেঁধে পেটে আপনার হচ্ছে একটা বস্তা দিয়ে অর্থাৎ দোলনা পদ্ধতিতে তাকে আমরা দাঁড় করিয়ে রেখেছিলাম এবং এই ক্ষেত্রে আ এটা আমাকে বেশ সাপোর্ট করেছিল গরুটা তাড়াতাড়ি সুস্থ করার জন্য। আমি ১ম এই একে ক্যালসিয়ামের সিরাপ খাওয়াই। দেন তারপরে অ্যামাইনোভেট প্লাস ইনজেকশন করি। এর পাশাপাশি জিঙ্ক খাওয়াইছি। ক্যালসিয়াম কন্টিনিউ করেছি। অর্থাৎ এই গরুটা আমি কিনেছিলাম ৳৩৮,৫০০ দিয়ে। আর এখন আমি আপনাদের যেসব কথা বলছি আমি কিন্তু ইতিমধ্যে গরুটা বিক্রি করে ফেলেছি ৳৬৫,০০০ য়। আর এই গরুটা আমার অন্যান্য যেগুলো হাড্ডিসার গরু আমি মোটাতাজাকরণ করে থাকি। অন্যান্য গরু ৮,০০০, ৯,০০০ সর্বোচ্চ ৳১০,০০০ এই ১০০ দিনে আমি একটা গরুর পিছনে খরচ করি। কোনোটা ৳৮,০০০ খরচ করলেও হয়, কোনোটা ৳৬,০০০ খরচ করলেও হয়। এগুলো একটু বেশি দুর্বল থাকে সেগুলো সর্বোচ্চ ৯, ৯.৫ বা ১০,০০০ পর্যন্ত খরচ হয়। কিন্তু এই গরুটা আমাকে সুস্থ সবল করে আনতে মিনিমাম ৳১৪,৮০০ র মতো আমার খরচ হয়েছে। তো এটা আগে আপনি ধরে রাখলে বা আপনি ওকে যে হেঁটিয়ে নিয়ে যাবেন, সে ঠিকমতো হাঁটতেই পারত না। এখন তার যে রুচি এবং তার যে শক্তি হয়েছে ২ জন মানুষ টেনে ধরে রাখা যায় না। সে সব ধরনের ঘাসই খায়। এই যে দেখতে পাচ্ছেন পানিতে নেমে সে এখন ঘাস খাচ্ছে। অর্থাৎ আমার বাড়ির সামনে একটি পতিত জমি আছে। সেখানে সবসময় পানি ওঠে। তো দেখতে পাচ্ছেন আমরা এখন এটাকে গোসল করিয়েছি। এখন এটা হাটে নিয়ে যাবো। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।